এই বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি, সাদা কাপড় পরাইবে তোমায়। ঠিক কিনা? আল্লাহর বান্দারা আলু আলু করে কত ব্যস্ত, এক আধ বস্তা আলু নিয়ে যেতে পারবেন কবরে? দিবে না, দিবে না। ধান ধান করে কত ব্যস্ত, এক আধ দু বস্তা ধান বাঁধে দিবে না কবরে? বিড়ি বিড়ি করে কত ব্যস্ত, না খাতে পারলে মনটা কত আনচান কনে, এক আধ প্যাকেট বাঁধে দিবে না? দিবে, দিবে। কি বলেন, সাদা কাপড় পরে যেতে হবে না? এই বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি, সাদা কাপড় পরাইবে তোমায়। বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া। আল্লাহ বিনে কে হইবে আপন, পাগল মন দম ফুরাইলে বুঝবি কে আপন। যারা ছিল তোমার আপন পরাইবে তারা তোমায় কাফন, তারা তোমায় করিবে দাফন। ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, যারা আপনজন তারাই তো আপনার কাফন পরায়, তারাই তো আপনার কবর খুঁড়ে, তারাই তো আপনার গোসল দেয়, নাকি বলেন? কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, যারা আপনার গোসল দিবে তাদের সাথে তো আপনার সম্পর্ক ভালো না, যারা আপনার কবর খুঁড়বে তাদের সাথে আপনার সম্পর্ক ভালো না, যারা আপনাকে কাফন পরাবে তাদের সাথে তো আপনার সম্পর্ক ভালো না। ইমাম সাহেব হুজুর অনেক সময় কাফন দাফনের কাজে অংশগ্রহণ করে, অনেকে ইমাম সাহেব হুজুরের সাথে সম্পর্ক ভালো না, কারণ হুজুর আপনার দল করে না, হুজুর কুরআন হাদিসের দল করে। এই জন্য অনেক সময় অনেকে মানে নিতে বলেন, বলেন মানে নিতে। এই জন্য যারা গোসলে আপনার শেষ গোসল যারা করাবে এদের সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাআল্লাহ। যারা কবর খনন করার দায়িত্বে থাকে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাআল্লাহ। যারা আপনাকে কাফন দাফনের কাজে অংশগ্রহণ করে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাআল্লাহ। কিন্তু বড় আফসোস, অনেক সময় দেখি কবর খোঁড়ার লোকদের ইন্তেকালের পরে প্রয়োজন পড়ে, আর যখন ওই মায়েরকে কেন্দ্র করে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, যারা কাফনের কাপড় পরায় ওদেরকে দাওয়াত দিতে ভুলে যায়। কথা ঠিক কিনা? যারা গোসল করায় ওদেরকে দাওয়াত দিতে ভুলে যায়, যারা কবরের খনন কাজে বাঁশ কাটার কাজে নিয়োজিত থাকে ওদেরকে ভুলে যায়। পাড়ার অমুক অমুক অমুককে দিতে মনে থাকে, আর তাদের কথা মনে থাকে। যারা ছিল তোমার আপন পরাইবে তারা তোমায় কাফন, তারা তোমায় করিবে দাফন। আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া, আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া। আল্লাহ বিনে কে হইবে আপন, পাগল মন